আচ্ছা, হয়তো কখনো না কখনো তুমি এমন চিন্তাভাবনা নিশ্চয় করেছ যে তোমাকে দেখে অন্যরা মুগ্ধ হোক বা তোমার কথা শুনে শ্রদ্ধা করুক এবং তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ুক। যদিও আমরা সরাসরি সেটি বলি না, কিন্তু ভেতরে ভেতরে অনেকেই ভাবি কিভাবে আমরা এমনভাবে কথা বলবো বা নিজেকে এমনভাবে উপস্থাপন করব যাতে সবাই আমাদের পছন্দ করতে শুরু করে। হয়তো ভাবি কোনো মেয়ে আমাদের দেখে মুগ্ধ হবে, কিংবা কোনো পার্টি বা চাকরির ইন্টারভিউতে অন্যদের থেকে একদম আলাদাভাবে নিজেকে উপস্থাপন করতে পারবো যাতে সবাই আমাদের প্রতি ইমপ্রেস হয়ে যায়। তুমি যদি এরকম কিছু ভাবো তাহলে আজ থেকেই সেই চিন্তা বাদ দাও, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে 5টি অসাধারণ টেকনিক শেখাবো যা অনুসরণ করলে সবাই তোমাকে দেখে মুগ্ধ হবে এবং তুমি সবার সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবে। সেটা পার্টি হোক, চাকরির ইন্টারভিউ হোক বা যে কোনো জায়গায় তোমার ব্যক্তিত্ব এবং কথাবার্তা মানুষকে সহজেই আকৃষ্ট করবে। চলো বিষয়টা আরো সহজভাবে বোঝার জন্য একটা উদাহরণ দেই। ধরো একটি কোম্পানিতে দুজন লোক কাজ করে। প্রথম জনের নাম রোহান। সে খুবই অন্তর্মুখী, কথাবার্তা কম বলে এবং বেশিরভাগ সময় একা একা থাকে। আরেকজন হলো রাহুল, যে খুবই বহির্মুখী, সবার সাথে মিশে যায়, কথাবার্তা বলে, হাসি মজা করে। এখন রোহান যদিও কম কথা বলে, সে কিন্তু তার কাজ খুবই দক্ষতার সাথে করে, এমনকি তার কাজের মান অন্যদের চেয়ে আলাদা এবং উন্নত। অন্যদিকে রাহুল সবার সাথে মিশে থাকে, কথাবার্তা বেশি বলে, তবে তার কাজের মান অনেকটাই সাধারণ, বলা যায় সবার মতোই এভারেজ। এখন প্রশ্ন হলো, যখন প্রমোশনের সময় আসবে তখন কার প্রমোশন হবে? বেশিরভাগ ক্ষেত্রেই রাহুলের প্রমোশন আগে হবে, কারণ সে তার বসের সাথে ভালোভাবে মিশে থাকতে পারে এবং সহকর্মীদের সাথে সুন্দরভাবে কথা বলে। তার সামাজিক দক্ষতার কারণে সে বসকে সবসময় ইমপ্রেস করে রাখে। তুমি মানো আর না মানো, বাস্তব জীবনেও এটাই হয়। অনেক সময় ভালো বা বেশি কাজ করলেও লোকজন ততটা গুরুত্ব পায় না, কারণ তারা মানুষকে ইমপ্রেস করতে পারে না, সুন্দরভাবে কথা বলতে পারে না। এখানেই পাওয়ার ডাইনামিক এবং সোশ্যাল স্কিল বিশাল ভূমিকা পালন করে। তাহলে আর দেরি কেন, ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকো। নাম্বার 1, উইন দ্য ইনার গেম। যদি তুমি চাও যে মানুষ তোমাকে পছন্দ করুক বা তুমি তাদের ইমপ্রেস করতে পারো, তাহলে প্রথমেই তোমার ভিতরের শক্তি জাগিয়ে তুলতে হবে। যখন তুমি কারোর সাথে কথা বলো বা কোনো বড় অনুষ্ঠানে উপস্থিত থাকো, তখন তোমার মাথায় অনেক সময় এমন চিন্তাভাবনা আসে যে সামনের মানুষটা আমার সম্পর্কে কি ভাবছে, সে কি আমাকে দুর্বল বা আত্মবিশ্বাসহীন মনে করছে। এ ধরনের চিন্তা আমাদের মধ্যে একটি নার্ভাসনেস তৈরি করে, যা অন্যের সামনে আমাদের ইমপ্রেশন নষ্ট করতে পারে। নার্ভাস হলে আমরা প্রায়ই মনে করি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, সমালোচনা করছে। তো ভাই, মানুষ তোমার প্রতি ইমপ্রেস হওয়ার জন্য তুমি সুন্দর করে কথা বলতে পারো বা না পারো, কিন্তু নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেললে এবং দুশ্চিন্তায় ডুবে গেলে, যেখানে তুমি একটি ভালো সম্পর্ক তৈরি করতে পারতে, সেখানে নিজেকে আরো দুর্বল প্রমাণ করবে অন্যের কাছে। এই ধরনের চিন্তা থেকে মুক্তি পেতে এবং সবসময় আত্মবিশ্বাসী থাকার জন্য একটি কার্যকরী ট্রিক্স হচ্ছে 5 সেকেন্ড রুল। যখন কোনো কাজ বা কোনো জরুরি প্রয়োজনে কারো সাথে কথা বলবে, ঠিক তখন 5 থেকে 1 পর্যন্ত উল্টাভাবে গুনতে শুরু করো। এরপর তুমি নিজের উপর সাহস রেখে সামনের মানুষটির সাথে কথা বলে যাও। অন্যরা তোমাকে দেখবে বা কি বলবে সেই চিন্তা বাদ দাও। যখন তুমি মানুষের সামনে থাকো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তুমি মাথা নিচু করে চোখ নামিয়ে কথা বলো, তবে কেউই তোমার প্রতি আকৃষ্ট হবে না বা তোমাকে আত্মবিশ্বাসী মনে করবে না। আর সেজন্যই নিজের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ভঙ্গি উন্নত করতে হবে। সামনের মানুষটির সাথে যতটুকু দরকার ততটুকুই কথা বলো, অতিরিক্ত কিছু বলার দরকার নেই। কথা বলার সময় নিজের হাত একটু নাড়াতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে বারবার মনে করিয়ে দাও যে তুমি একজন আত্মবিশ্বাসী মানুষ। কথাগুলো পরিষ্কার ও সুন্দরভাবে বলার চেষ্টা করো, যেন প্রতিটি শব্দ তোমার মনের গভীরতা থেকে বেরিয়ে আসে। এইভাবে তুমি শুধু নিজের কাছেই নয়, অন্যের কাছেও একজন ইমপ্রেসিভ মানুষ হয়ে উঠতে পারবে। নাম্বার 2, আই কন্টাক্ট। বলা হয়ে থাকে মুখে না বললেও চোখ অনেক কিছুই বলে দেয়। চোখের ভাষা দিয়ে তোমার অনুভূতি এবং বিশ্বাস সামনের মানুষটির কাছে প্রকাশ করা যায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে আই কন্টাক্ট বা চোখের যোগাযোগকে আরো শক্তিশালী করা যায়? এর জন্য একটি সহজ নিয়ম আছে, কিপ ইউর আইস ক্লাম অ্যান্ড রিল্যাক্সড, যেটাকে বলা হয় 80-20 রুলস। এই নিয়ম অনুসারে তোমার উচিত কারোর সাথে কথা বলার সময় 80% সময় চোখে চোখ রেখে কথা বলা, আর বাকি 20% সময় অন্যদিকে তাকানো। যখন তুমি কথা বলবে, তোমার মুখের অভিব্যক্তি সুন্দর এবং আত্মবিশ্বাসী হতে হবে, যাতে সামনের মানুষটি তোমার প্রতি পূর্ণ মনোযোগ দিতে পারে। তোমার কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ তার কাছে তোমার গুরুত্ব বাড়িয়ে তুলবে। আর যখন তুমি কারো কথা শুনবে, তখনও আই কন্টাক্ট ধরে রাখতে পারো, যেন সে অনুভব করতে পারে তুমি তার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনছো এবং প্রসেস করছো। এর মাধ্যমে তুমি তাকে বুঝিয়ে দিতে পারো যে সে তোমার কাছে গুরুত্বপূর্ণ। আরো একটি সহজ কৌশল হলো চোখ দিয়ে হাসা। যখন তুমি তোমার মুখ ও চোখ একসঙ্গে হাসানোর চেষ্টা করো, তখন তা স্বাভাবিক ও আকর্ষণীয় দেখায়। এটি সামনের মানুষটিকে তোমার প্রতি আরো আকৃষ্ট করতে সাহায্য করে। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, একজন ব্যক্তি যত বেশি হাসি মুখে এবং সুন্দরভাবে কথা বলে, মানুষ তাকে তত বেশি পছন্দ করে। এক কথায়, তোমার হাসি, চোখের ভাষা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে যে কোনো মানুষকে সহজে ইমপ্রেস করতে পারো এবং তার কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে নিজের অবস্থান তৈরি করতে পারো।
নাম্বার 3, হেল্পিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং অ্যানাদার। ধরো তুমি এমন একটা পরিস্থিতিতে পড়েছ যেখানে কারো সাহায্য তোমার জন্য খুব জরুরি। এই মুহূর্তে যদি কেউ এসে তোমাকে সাহায্য করে, তুমি তাকে নিঃসন্দেহে ভালো মনের একজন মানুষ হিসেবে দেখবে, কারণ সে তোমার পাশে দাঁড়িয়েছে এবং সমস্যার সমাধানে সহায়তা করেছে। স্বাভাবিকভাবেই এতে তোমার মনে তার প্রতি একটি পজিটিভ ধারণা তৈরি হবে, এমনকি তোমার মনে হবে এই মানুষটির সঙ্গে তুমি একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারো, আর এই সহায়তা থেকে ভালো বন্ধুত্ব তৈরি হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশংসা করা। যখন তুমি কারো প্রশংসা করো, তখন সেই ব্যক্তি স্বাভাবিকভাবেই তোমার প্রতি দুর্বলতা অনুভব করে এবং তোমাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করে। নাম্বার 4, হ্যান্ডেল ইনসাল্টস স্মুথলি। যদি কেউ তোমাকে ইনসাল্ট করে বা কোনো অপমানজনক কথা শোনায়, সাথে সাথে রিয়েক্ট না করে ঠান্ডা মাথায় সেটা হ্যান্ডেল করা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি তার কথার প্রতিক্রিয়ায় সঙ্গে সঙ্গে কিছু উল্টাপাল্টা বলে বসো, তাহলে সেই মানুষটি মনে করবে যে তার কথায় তুমি খুবই আহত বা বিরক্ত হয়েছ। এতে সে ভাববে তুমি তাকে এতটাই গুরুত্ব দিচ্ছ যে তার কথায় এতটা প্রভাবিত হচ্ছ। এভাবে সে তোমাকে দুর্বল ভাবতে শুরু করবে। তোমাকে এটাই দেখাতে হবে যে তার কথা তোমার জীবনে তেমন প্রভাব ফেলে না। তার ভুল বা অপমানজনক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে তুমি সেটাকে নিজের উন্নয়নের পথে কাজে লাগাও। যদি কেউ তোমাকে বিরক্ত করার জন্য কিছু বাজে কথা বলে, তাহলে একটা সুন্দর হাসি দিয়ে তার সাথে সুন্দরভাবে কথা বলে শান্তভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসো। এতে করে সে নিজেই তার ভুল বুঝতে পারবে এবং তোমার এই আচরণ তার প্রতি শ্রদ্ধাবোধ ও মূল্যায়ন কয়েক গুণ বাড়িয়ে তুলবে। নাম্বার 5, সিভিলরি। কখনো কারো সাথে কথা বলা, কারো কাছ থেকে একটি সিট চাওয়া বা জনসমাগমে হঠাৎ করে উপস্থিত হওয়ার সময় তুমি এক্সকিউজ মি, হ্যালো, হাই এই ধরনের বিনয়ী শব্দ ব্যবহার করতে পারো। এগুলো তোমার ব্যক্তিত্বকে আরো মার্জিত এবং প্রফেশনাল করে তোলে। এই ধরনের কথা প্রফেশনালি ব্যবহার করলে তোমার ব্যক্তিত্ব মানুষের কাছে আরো বড় এবং দায়িত্ববান বলে মনে হবে এবং সহজেই তারা তোমাকে পছন্দ করতে শুরু করবে। এভাবে করলে তুমি তাদের কাছে একজন দায়িত্বশীল, ভদ্র এবং সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচিতি হবে। যখন তুমি আত্মবিশ্বাসের সাথে কারো সামনে নিজেকে উপস্থাপন করবে, তখন তাদেরও তোমার সামনে আত্মবিশ্বাস বাড়বে। তারা তোমাকে পজিটিভ দৃষ্টিতে গ্রহণ করবে। তো ভাই, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই পরবর্তী ভিডিওতে কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।